যখন কোরআন অবতীর্ণ হয় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নিকট যখন আসছে, ফাজাআহুল মালাক, হাদিসের মধ্যে আসছে ফেরেশতা যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে আসে, আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, মা আনা বিকারি, আমি তো কিছু পড়তে জানি না, আমি তো কিছু পড়তে জানি না। এইভাবে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায় ধরলেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বর্ণনা করছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিবকে জড়ায় ধরে যখন চাপ দিলেন, মনে হয় যেন আকাশ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে একেবারে পুরা আকাশটা পড়ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজন বহন করা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা, এটা এসেমেশি লোকেই পারবে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যোগ্যতা, সেই বহন করা সমস্ত কিছু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ভিতরেই দিয়ে দিয়েছে। প্রথম চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিয়েছে, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাঁপানি শুরু করছেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা, ফাকুলতু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এই কথা বলার সাথে সাথেই আবার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জড়াইয়ে ধরলেন, চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন। ছেড়ে দিয়েই আবার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এখানের ভিতরে তিনবার আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করছেন, ইকরা, আপনি পড়ুন। এখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কি পড়বে, কার নামে পড়বে, এটাই তো প্রশ্ন। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, আমি পড়তে জানি না, কার নামে পড়ব? আমার গোত্র মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, তাহলে আমি কার নামে পড়ব? আমি তো ওইগুলোকে পছন্দ করি না, আমি ওইগুলা কি করি না, পছন্দ করি না। সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আবার জড়ায় ধরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়েই সূরা আলাকের সর্বপ্রথম 3 আয়াত, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন প্রথম 3 আয়াত অবতীর্ণ হয়েছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়েছে। যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে আপনি পড়তে থাকুন, যিনি আপনাকে সৃষ্টি করছে, যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করছে, যিনি সমস্ত মানুষকে সৃষ্টি করছে, ওই প্রভুর নামে আপনি পড়তে থাকুন। তখনই সাথে সাথেই যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার প্রভুর নামে পড়তে থাকুন, তখনই সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পড়া আরম্ভ করে দিলেন। পড়া কি করে দিলেন? আরম্ভ করে দিলেন। এইভাবে যখন প্রথমবার যখন ওহী অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপানি এসে গেল।
এইভাবে যখন আসলো তখন গারে হেরা থেকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে আসলেন। আসি তখন সাথে সাথে আম্মাজান সাইয়্যিদানা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মুলিউনি, আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। আমার মনে হয় যেন আমি ধ্বংস হয়ে যাব। তখনই আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাদিসে আছে বুখারী শরীফের মধ্যে, আপনাকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবে না, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবে না। কারণ আপনি এতিমের পাশে থাকেন, আত্মীয়তা ছিন্ন করেন না, আত্মীয়তার সুসম্পর্ক রাখেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষদেরকে দান সদকা করেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা পাইলেন। তখনই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আসলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না কি হয়েছে। একটা চিন্তা আসলো। চিন্তা আসার পরে ওনার চাচাতো ভাই ওরাকা ইবনে নওয়াফেল, উনি কিন্তু খ্রিস্ট ধর্মের অবলম্বী ছিলেন। যার কারণে উনি অনেকগুলো স্বপ্নে দেখা, বিভিন্ন জিনিস দেখা, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু উনি জানতেন, এগুলোর ব্যাখ্যা দিতে পারতেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে ওনার চাচাতো ভাইয়ের নিকট চলে গেলেন। নিয়ে যখন বসলেন তখন ওরাকা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তোমার কি হলো, তুমি কি দেখছো, তোমার সাথে কি হয়েছে, তুমি সমস্ত কিছু বর্ণনা করো। সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু হয়েছে যখন বর্ণনা করলেন, তখনই সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওরাকা বললেন যে ওনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী অবতীর্ণ হয়েছে এবং উনি যা কিছু দেখতেছেন, যা কিছু আসছে সমস্ত কিছু সত্য। এবং ওনাকে ওনার গোত্ররা উনি যে সমস্ত বাণী নিয়ে আসছেন এবং উনি যে সমস্ত দিন ধর্ম নিয়ে আসতেছেন, দিনের প্রচার করবেন, ওনার নিজস্ব লোক, আত্মীয় স্বজন, ওনার গোত্রের লোক ওনাকে নিজের এলাকা থেকে বাহির করে দিবে। তখন উনি কসম করে বললেন, ওরাকা উনি কিন্তু অন্ধ ছিল, এই অন্ধ থাকা সত্ত্বেও যখন বৃদ্ধা হয়ে গেলেন, ওই সময় ওরাকা বলল, যদি আফসোস যদি আমি যুবক থাকতাম, যদি আমার বল থাকতো, আর যে সময় মুহাম্মদকে তার গোত্র তার নিজের এলাকা থেকে, তার নিজের বাড়ি থেকে বাহির করে দিবে, মক্কা থেকে বিতাড়িত করে দিবে, ওই সময় আমি যদি জীবিত থাকি আর আমি যদি যুবক থাকতাম, তাহলে আমি তাদের সাথে লড়াই করতাম। আমি তাদের সাথে কি করতাম? লড়াই করতাম। এইভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলল, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরাকে প্রশ্ন করলেন যে আমার সম্প্রদায় আমাকে কি এভাবে বাহির করে দিবে, আমাকে বাহির করে দিবে? ওরাকা বলল হ্যাঁ। তখন বলল কি কারণে বাহির করবে? তখন ওরাকা বলল, আপনার পূর্বে যেই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দিয়েছেন, নবী রাসূল হিসেবে প্রেরণ করছেন, যে বাণী নিয়ে দুনিয়াতে পাঠাইছেন, তাদের সাথেও তাদের স্বগোত্ররা এরকমই আচরণ করছে, আপনার সাথে এরকম আচরণ করবে। মুসা আলাইহিস সালামের কথাটা বললেন যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাণী নিয়ে পাঠাইলেন, তখনই তার স্বগোত্ররা এরকম আচরণ করছে, ওনাকে বাহির করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। আপনিও যখন এই ধর্মের প্রচারটা করবেন, দ্বীনের আলোচনা করবেন, দাওয়াত দিবেন, তখন আপনার স্বগোত্ররা, আপনার সম্প্রদায়ের বংশীয় লোকেরা, আপনার নিজস্ব লোকেরাই আপনাকে বাহির করে দিবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে নিয়ে আসছেন। আসার পরে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল। ওহী কি ছিল? বন্ধ ছিল। এরপরে দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন পরে যখন ওহী অবতীর্ণ করলেন, তখনই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাকে যতদিন ওহী অবতীর্ণ বন্ধ ছিল,
আল্লাহর হাবিবের কষ্ট হয়েছে, উনি কষ্ট পাইতেন যে আমার কোনো অপরাধের কারণে, আমার কোনো অজান্তে কোনো অপরাধের কারণে, ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ওহী বন্ধ করে দেয়। এরপরে যেই হলো উনি ওনাকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য, জাবালে নূরের পাহাড় থেকে পড়ে যাওয়ার জন্য উনি ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলতেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ হাক্কুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জগতে সত্য রাসূল হিসেবে প্রেরণ করছেন, আপনি এরকম ঝাঁপ দিয়ে আপনার জীবনটাকে শেষ করে দিয়েন না। এইভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনটা এই ওহী অবতীর্ণ হওয়া কত কষ্ট এই দিনের জন্য করছেন, কোরআন অবতীর্ণ হয়েছে কত কষ্ট সহ্য করছেন। এইভাবেই এই দিনটাকে আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদের জন্য সুপারিশ করবেন।